আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম হুমায়রা সুলতানা। আমার চ্যানেলের নাম হুমায়রাস টিউটোরিয়াল। এই মুহূর্তে যারা যেখান থেকে অর্থাৎ দূরে অথবা কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি দাঁড়িয়েছি আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট পর্ব, অর্থাৎ যে অঙ্কটা তোমার পরীক্ষাতে বারবার আসে, অর্থাৎ এক্সামে বারবার এই প্রশ্নটা আসে। পরীক্ষাতে আসার মতো এই প্রশ্নটা তোমাকে বুঝতে হবে, কারণ এই অঙ্কটা তোমার প্রতিটা স্টুডেন্টের কাছে একটা ভয় তৈরি করে। অর্থাৎ এই অঙ্কটা অনেকেই বুঝে না, কারণ মুখস্থ সবাই করতে পারে, যেমন গাণিত থেকে তুমি মুখস্থ করতে পারবে কিন্তু জিনিসটা বুঝতে পারবে না। তো না বুঝলে তোমার কি হবে, পরীক্ষাতে গিয়ে তুমি পারবে না, তুমি একটি লাইন ফেলে যাবা, কারণ এটা মুখস্থ। আর বুঝে বুঝে করলে অবশ্যই তুমি যতই তোমার ভুল হোক তখন তুমি নিজেই বুঝতে পারবা সেখানে কোথায় তোমার ভুল হয়েছে। ওকে ভিউয়ার্স, শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউজ হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। ওকে, কথা না বলে চলো তাহলে শুরু করা যাক। আজকে আমরা করাচ্ছি অষ্টম শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 4.3 এর 26 নম্বর অঙ্ক, যে অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, আমরা দেখি প্রশ্নটা কি। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এ প্লাস, অর্থাৎ এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। ওকে, প্রথমে আমাদের কি করতে হবে, এই অঙ্কগুলো করতে হলে আমার ছোটো যে, অর্থাৎ ছোটো যে পদটা রয়েছে, অর্থাৎ ছোটো যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ এখানের মধ্যে এ প্লাস 1 এ প্লাস 2, এখানের মধ্যে ছোটোটা কি, ছোটো হচ্ছে এ প্লাস 1। এ প্লাস 1টা হচ্ছে আমার ছোটো, অর্থাৎ এখানের মধ্যে এ প্লাস 2টা হচ্ছে বড়, এ প্লাস 2টা হচ্ছে কি বড়। সো আমাদের সবসময় এই ধরনের অঙ্ক করতে হলে ছোটোটাকে ফলো করতে হবে, অর্থাৎ ছোটোটার মতো আমাদের বানাতে হবে। সো আমরা কিভাবে বানাবো সেটাই এখন আমরা দেখব। ফার্স্টে আমরা কি করব, এই ছোটো অর্থাৎ ছোটোটার মতো বড়টাকে ভেঙে ভেঙে বানাতে হবে, অর্থাৎ বড়টাকে ভাঙবো। সো এগুলোর আমাদের কাজ নেই এখন, এগুলো যেভাবে আছে সেভাবে আমরা রেখে দেবো। সো এটার মতো যেহেতু বানাবো, অর্থাৎ এ প্লাস 1 আমরা লিখে দিই। সো এ প্লাস 1-এর মতো আমরা যখন বানাবো তখন ফার্স্টে আমাদের উচিত এ প্লাস 1টা লিখে দিব, অর্থাৎ যেটার মতো বানাবো সেটা আগে লিখে দিব। ওকে, এখন লক্ষ্য করো, আমরা যেহেতু এ প্লাস 1-এর মতো বানাতে চাচ্ছি, সো আমরা আগে লিখে দিলাম এ প্লাস 1। এখন লক্ষ্য করো, এ প্লাস 1 যেহেতু লিখে দিয়েছি, অর্থাৎ এ লিখলাম প্লাস প্লাস, এখন 1-এর জায়গায় 2-এর জায়গায় আমরা কি লিখেছি 1, 2-এর জায়গায় আমরা কি লিখেছি, এখানে 2 হওয়ার কথা ছিল বাট আমরা লিখেছি 1, কারণ এটার মতো আমরা বানাবো। সো এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে 2 লেখার কথা ছিল বাট 1 লিখলাম, তাহলে 2 থেকে 1 চলে গেলে আর কি থাকে 1 থাকে। সো আমরা যদি এখানে আরও একটি 1 যোগ করে দিই তাহলে কি হলো 2 হয়ে গেল, সেম হয়ে গেল না। এই জিনিসটা বুঝতে হবে, কারণ এই লাইনটি হচ্ছে বোঝার জিনিস। ওকে, এখন লক্ষ্য করো এখানে 2 রয়েছে, সো আমরা কি করব, এটার মতো যেহেতু বানাবো ফার্স্টে আমরা এই জিনিসটা লিখে দেব। ওকে, আমরা যেহেতু এ প্লাস 1-এর মতো বানাচ্ছি, সো আমরা ফার্স্টে আমরা লিখে দিলাম এ প্লাস 1। সো এ প্লাস 1 লিখে দেওয়ার পর আমরা দেখলাম যে এখানে লেখা এ প্লাস 2। সো এ প্লাস 2-এর জায়গায় আমরা যেহেতু এখানে এ ঠিক আছে, প্লাস ও প্লাস ঠিক আছে, বাট আমরা 2-এর জায়গায় কি লিখেছি 1। সো 2 বানাতে হলে আমাদের আরও কত দিতে হবে সেটা কীভাবে বুঝবো, অর্থাৎ 2 থেকে 1 চলে গেলে 1 থাকে। সো আমরা আরও একটি 1 যদি যোগ করে দিই তখন আমাদের উপরের, অর্থাৎ উপরের পদের সাথে মিলে যায় এ প্লাস 2। সো এখানেও কি এ প্লাস 2, অর্থাৎ এ প্লাস 1 1 মানে এ প্লাস, ঘুরে ফিরে সেই কথাই এ প্লাস 2, জাস্ট আমরা এটার মতো এটাকে বানালাম। এখন প্রশ্ন হতে পারে যে এটা কেন বানাবো। এখন আসি আমাদের সমাধানের সুবিধার্থে। আমাদের সমাধানের সুবিধার্থে আমরা কি করব, দড়ি, এখন আমরা ধরে নিব এ প্লাস 1 সমান, এখানে কি কি চলক রয়েছে, এই টোটাল রাশিটা কয় চলক বিশিষ্ট, যারা জানো দ্রুত কমেন্ট আনসার দিয়ে দাও। এই টোটাল রাশিটা কয় চলক বিশিষ্ট। ওকে, যারা এগুলো না জানো তোমরা আমার পূর্বের পর্বগুলো দেখে আসবা, দেখবা যে প্রতিটা জিনিস, অর্থাৎ উৎপাদকের জন্য কি কি প্রয়োজন সেগুলো আমি প্রতিটা জিনিস ক্লিয়ার করেছি।
সো তোমরা দেখে আসবা। সো এখানে লক্ষ্য করো, এখানে এক্স রয়েছে, এখানে এ রয়েছে। সো এই টোটাল রাশিটা হচ্ছে দুই চলক বিশিষ্ট। অনেকেই বলতে পারো যে এখানে এক্স, এখানে এক্স, এখানে এ, এখানে। সো এখানে চারটা চলক চারটা জায়গায় রয়েছে, বাট চলক রয়েছে দুইটি। তার অবস্থান চারটি জায়গায়, বাট চলক রয়েছে দুইটি। ওকে, এখন আর আমি আলোচনা করব না, কারণ এটা আমার পূর্বের আলোচনা অলরেডি হয়ে গেছে। ওকে, লক্ষ্য করো এখানে যে কী কী রয়েছে, এক্স এবং এ, অর্থাৎ এ এবং এক্স বাদে, এ এবং এক্সকে বাদ দিয়ে অন্য যে কোনো চলক তুমি ধরতে পারো। ওকে, যেমন পি কিউ, এম এন, অর্থাৎ ওয়াই জেড, বি সি, সেগুলো ধরতে পারো। ওকে, তোমার ইচ্ছা। এখন ম্যাক্সিমাম মানুষে এম ধরে, এই জিনিসটাকে কি ধরে, a+1 সমান এম। সো আমরা কি করব, আমরা ধরলাম পি। আমরা এম না ধরে আমরা কি ধরবো, পি ধরবো, সমস্যা নেই। মানে যে কোনো একটা চলক তুমি ধরো, কোনো সমস্যা নেই। যে চলকটা তোমার এখানে নেই সেই চলকটা ধরতে হবে। তুমি ধরলা এক্স, বাট এখানে তো এক্স রয়েছে, সো সেটা হবে না। তুমি ধরলা এ, সো এখানে তো এ রয়েছে, সো এও ধরলে হবে না। তুমি এ এবং এক্স বাদে, অর্থাৎ এখানে যে চলকগুলো থাকবে সেই চলকগুলো বাদ দিয়ে যে কোনো চলক ধরতে পারো। ওকে, আমি ধরলাম পি। সো a+1 সমান পি। ওকে, তাহলে এখন আমরা নেক্সট সমাধানে চলে যাব। x² - x মাইনাস এটা সমান কি লিখেছি, পি। ক্লিয়ার? এই টোটালটার সমান কি লিখেছি, ভি। সো আমরা এই টোটালটার জায়গায় আমরা কি লিখে দিলাম, পি লিখে দিলাম। ওকে, নেক্সট ইন্টু এই টোটাল সমান কি, পি +1। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো, কারণ এই লাইনটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমি আবারও বলি, a+1 সমান আমরা কি ধরেছি, a+1 সমান পি। সো a+1 এর জায়গায় আমরা কি লিখলাম, পি। দেন আমরা কি করলাম, a+1 এর জায়গায় পি লিখলাম, আর কি থাকলো +1 বাকি থাকলো, সো সেটা আমরা বসিয়ে দিলাম। ওকে, নেক্সট লক্ষ্য করো, এই জিনিসটাকে আমাদের বের করতে হবে। যেমন এই পিটা হচ্ছে এই টোটালটার সাথে গুণ রয়েছে, সো পি² প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস পি, প্লাসে মাইনাসে মাইনাস। সো যারা চিহ্নের সূত্র না পারো, তোমরা আমার পূর্বের পর্ব থেকে আসবে, চিহ্নের সূত্র রয়েছে। ওকে, এখন লক্ষ্য করো, এখানে x², এখানে p²। সো আমরা একটা সূত্র জানি, a² - b² সমান a+b ইন্টু a - b। সো আমরা এই সূত্রটাকে আমরা ব্যবহার করব। যেমন এটার স্থান পরিবহন করব, অর্থাৎ স্থান পরিবর্তন করব। কীভাবে, এই এক্সটার জায়গায় এটার, অর্থাৎ এক্সটার জায়গায় p² নিয়ে নেব, আর p² জায়গায় এক্সটাকে নিয়ে আসব। কীভাবে, মাইনাস, অর্থাৎ কী করব, এই এক্সটাকে পরিবর্তন করব, তার অবস্থানটা পরিবর্তন করব। p² চলে যাবে এক্সের জায়গায়, এক্সটা চলে আসবে p² জায়গায়, এখানে এক্স। ওকে, লক্ষ্য করো, x - p, জাস্ট আমরা এই দুইটার স্থান পরিবর্তন করলাম। ক্লিয়ার? তার অবস্থানটা পরিবর্তন করলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে সূত্র পড়ে গেছে সেম। যখনই আমাদের a² - b² থাকবে, তখন আমরা কি লিখবো, a+b ইন্টু a - b। যখনই আমাদের a+b ইন্টু a - b থাকবে, তখন আমরা a² - b² লিখবো। সো যারা সূত্র পারো না, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা আমার প্রয়োজনীয় সূত্রাবলী বা বীজগণিতীয় সূত্রাবলীর যে ভিডিওটা রয়েছে সেটা অবশ্যই দেখে আসবো, কারণ এই অঙ্কগুলো করতে হলে তোমার সূত্রগুলো ফার্স্টে জানতে হবে। আর সূত্রগুলো কীভাবে প্রয়োগ করা লাগে আমি প্রতিটা পর্বে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে এটাকে যদি এক্সটাকে যদি ধরি এবং পিটাকে যদি বি ধরি, তাহলে a² - b²। a² - b² সমান a+b ইন্টু a - b। এখানে কত, এক্স, আর বি কত, পি, অর্থাৎ x + p। এখন a+b লিখলাম, তারপর লিখবো a - b। এখানে হচ্ছে এক্স, বি হচ্ছে পি, অর্থাৎ a - p। এখানের মধ্যে কোনো সহগ নাই, মানে সহগ মানে কি, চলকের সাথে যাহা যুক্ত থাকে, অর্থাৎ এই চলকের সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস রয়েছে, কোনো সহগ নাই মানে তার সামনে 1 রয়েছে, কোনো সূচক নাই মানে 1 রয়েছে। এটা মনে মনে ধরতে হয়।
ওকে, এইটা আমি এখন আর আলোচনা করবো না, কোনটা সহগ কোনটা চলক কোনটা সূচক, সেটা আমি পূর্বের পর্বে ভালোভাবে আলোচনা করেছি। সো তোমরা আমার পূর্বের পর্বগুলো দেখে আসবা যে উৎপাদকের নির্ণয় করতে হলে কী কী জানতে হয়, সেগুলো সবগুলো পর্বে আলোচনা করা আছে, তোমরা পূর্বের পর্ব দেখে আসবা। ওকে, এখানে কোনো চিহ্ন অর্থাৎ কোনো সহগ নাই, মানে প্রতিটা জিনিসের সামনে 1 রয়েছে। সো -1টা হচ্ছে কমন। সো -1 দ্বারা মাইনাসে মাইনাসে প্লাস এক্স, মাইনাসে মাইনাসে, অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করবা, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ তোমার চিহ্নের সূত্রটা জানতে হবে। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা অলরেডি সমাধানের কাছাকাছি। এখন লক্ষ্য করো কমন কী কী জিনিস আছে। এখন কমন হচ্ছে এক্স প্লাস পি। সো কমন যেটা সেটাকে আমরা সামনে নিয়ে আসবো। আনকমন কী কী রইল, এক্স মাইনাস পি মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা একদম কাছাকাছি চলে এসেছি। এখন লক্ষ্য করো আমরা যে ধরেছিলাম কি এ প্লাস 1 সমান পি, এ প্লাস 1 সমান পি। এখন আমরা কি করব, পি ইকুয়াল এ প্লাস 1, পি ইকুয়াল এ প্লাস 1টা লিখবো, অর্থাৎ পি এর জায়গায় তার মানটা বসিয়ে দেবো। এখন আমরা ফার্স্টে লিখেছিলাম এ প্লাস 1 সমান পি, এখন আমরা লিখবো কি পি সমান এ প্লাস 1। সো এখন আমরা লিখবো পি ইকুয়াল এ প্লাস 1, অর্থাৎ পি এর মানটা আমরা বসিয়ে দেবো, যেটা আমরা ধরেছিলাম সেটাই আমরা জায়গায় বসিয়ে দেবো। এক্স প্লাস, অর্থাৎ পি এর জায়গায় কী বসবে, পি এর মানটা এ প্লাস 1। ওকে ওকে, নেক্সট আমরা কী করব, এ প্লাস 1 আর এই যে মাইনাস 1, পি সমান হচ্ছে এ প্লাস 1, আর বাকি থাকলো কি এ মাইনাস 1। ওকে, একটা জিনিস লক্ষ্য করো, এক্স প্লাস এ প্লাস 1, এখন এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস এ কাটা, অর্থাৎ প্লাসে মাইনাসে, এটার সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস রয়েছে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 0। 1 থেকে 1 চলে গেলে আমরা এটাই তো জানি, 1 থেকে 1 চলে গেলে 0, সেটাই হচ্ছে। ওকে, আমার কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এটি। আশা করি বুঝতে পেরেছ। কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এবং ভিডিওটির মাধ্যমে যদি বিন্দুমাত্র পরিমাণ উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবা, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবা বন্ধুদের কাছে, যাতে সবাই শিখতে পারে। ওকে ভিউয়ার্স, দেখা হবে পরে কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।